আমি আছি আপনার কোনো চাঁদাবাজি কিছুই করতে হবে না। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমি যখন এখন একটু প্রশাসনিকভাবে একটু ভেতরে কিছু কাজ করতেছিলাম, এই জন্য এত তাড়াতাড়ি এখানে আসতে পারিনি। তো আজকে সেই চিন্তা করে আজকে এখানে আসলাম এবং এখানকার প্রত্যেকটা বাসে উঠলাম, খোঁজখবর নিলাম এবং এখানকার যারা লাইনম্যান আছে, দায়িত্বশীল বেতনভুক্ত, তাদের সাথে কথা বললাম এবং কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে কিছু দুষ্কৃতী মানুষের কারণেই এই ভোগান্তিগুলো হচ্ছিল। তো সেটা আমি স্পষ্ট এখানে ঘোষণা দিয়ে দিছি এবং বলে দিছি যে এখানে যারা লাইনম্যান আছে, যারা বেতনভুক্ত, যারা গাড়ির মানে সরাসরি তারা ব্যতীত এখানে আর কোনোভাবে কেউ এখানে কোনো ধরনের টাকা উঠাতে পারবে না, কোনো চাঁদা নিতে পারবে না, কোনো ধরনের কোনো যাত্রীকে এখানে হয়রানি করতে পারবে না। এবং হাইওয়েতে আমরা দেখেছি যে আমাদের এখানে হাইওয়েতে বাস দাঁড়ায়। আমরা জানেন যে এক্সপ্রেসওয়েতে এত রানিং থাকে, একটা গাড়ি দাঁড়ালে আমি নিজেও তো গাড়ি চালাই, দেখি যে এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার খুব চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমি বলে দিয়েছি, হাইওয়ে পুলিশ এখানে আছেন, আমি তাকেও অনুরোধ করেছি এবং তার ওসির সাথে কথা বলেছি যে এখানে কোনোভাবেই হাইওয়েতে কোনো বাস এখানে দাঁড়াতে পারবে না। যদি বাস এখানে দাঁড়ায়, আইনানুগভাবে যেই শাস্তি পাওয়া দরকার হাইওয়ে পুলিশ তার জন্য সেই শাস্তির ব্যবস্থা করবে। আর তৃতীয় কথাটা হচ্ছে যে আমরা আজকে এখানে ভাড়াটা নির্ধারণ করবো, কারণ এখান থেকে ঢাকা, সায়দাবাদ, গুলিস্তান একটা ভাড়া, যদি ওখান থেকে কেউ বাড্ডা যেতে চায়, রামপুরা যেতে আরেকটা ভাড়া, ওখান থেকে উত্তরা যেতে চাইলে আরেকটা ভাড়া। তো আমরা তো এখান থেকে ডিরেক্ট একটা ভাড়া নির্ধারণ করে দিতে পারি না। তো সেই জন্য আমি আজকে লাইনম্যান যারা আছে তাদেরকে রাতে আমি এশার নামাজের পরে তারাবির পরে তাদেরকে আমার বাসায় ডেকেছি এবং আমরা প্রত্যেকটা ভাড়া রাতের বেলা নির্ধারণ করে এখানে বড় বড় করে চারপাশে টাঙিয়ে দেওয়া হবে। যাত্রীরা যেন ওখানে দেখতে পায় যে আমি এখান থেকে যদি এখানে যাই আমার এতটুকু ভাড়া দিতে হবে, বাড়তি কোনো ভাড়া আমার গুনতে হবে। আর আজকের পর থেকে আশা করি আমি অফিসারকে, আমাদের হাইওয়ে পুলিশ মহোদয়কে আমি বলেছি, তার হচ্ছে কথা বলবো, এখানে আমি চেষ্টা করছি এখানে একজন পুলিশ আমাদের এখান থেকে যাওয়ার পর একজন নিয়োগ দিয়ে ট্রাফিক একজন দেওয়ার জন্য, যে এটাকে মোটামুটি সবকিছু গোছানো না হওয়া পর্যন্ত এখানে দায়িত্ব পালন করবে এবং এখানে পর্যবেক্ষণ করবে এবং সেই রিপোর্টগুলো তিনি আমাকে দিবে। এবং আমি সর্বক্ষণভাবে এই জিনিসগুলো আমার তদারকিতে আমি রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। আগামীতে কোনো যাত্রীকে কাউকে ইনশাআল্লাহ কোনো হয়রানি শিকার বা চাঁদা দিয়ে গাড়ি তুলতে হবে ইনশাআল্লাহ।